আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সুজির কাটলি। আবার চাইলে এটাকে সুজির শক্ত বরফিও বলা যেতে পারে। অন্য যে কোনো বরফি থেকে এই সুজির কাটলিটা একটু আলাদা, খেতেও অনেক বেশি মজার, আর সেই সাথে বানানোটা একদমই সহজ। আশা করছি আমার এই ভিন্নভাবে বানিয়ে নেওয়া বরফির রেসিপিটাও ভালো লাগবে সবার কাছে। তো চলুন তাহলে আজকের এই সুজির কাটলিটি তৈরি করে নিই। সুজির কাটলিটা তৈরি করার জন্য লাগবে আমাদের 2 কাপ সুজি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর অবশ্যই সুজিটাকে মেপে নিতে হবে। কাটলি তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সুজিটাকে ঢেলে দিচ্ছি। সুজি ঢেলে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটাকে বাড়ানো যাবে না, তাহলে সুজির কালারটা নষ্ট হয়ে যাবে, অনেক দ্রুত কালার চলে আসবে। তবে এখানে সুজিটাকে আপনাকে ধৈর্য সহকারে 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট আমি মাঝারি আঁচে সুজিটা ভেজে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘির পরিবর্তে চাইলে বাটারও নিতে পারেন, আবার চাইলে তেল দিয়েও করতে পারবেন। তো ঘিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আর 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যদি একটু লবণ ব্যবহার করা হয় তাহলে মিষ্টির টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। তো এই সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, আর ঘিটা দেওয়ার পর সুজিটা আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, এখানে 1.5 কাপ চিনিও দিতে পারবেন। আমি 1 কাপ দিয়ে করছি। চিনিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই চিনিটা কিন্তু এমনিতে গলে যাবে না, এখানে আমাদেরকে পানি ব্যবহার করতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। আমি এই দুইটা মিশিয়ে নিয়েছি, তাহলে আমাদের কাটলিতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর কাপ দিয়ে মেপে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। এর থেকে বেশি পানি এই কাটলিটাতে দেওয়া যাবে না। পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে পানিটা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে যে চিনি থেকে অনেকটা পানি ছেড়েছে, আর এই মিশ্রণটা অনেকটা লিকুইড হয়ে যাচ্ছে। এরকম ভাবে কয়েক মিনিট নেড়ে নিলেই আমাদের সুজির কাটলি তৈরি হয়ে যাবে। কাটলিটাকে যে প্লেটে সেট করবেন ওটা আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর সুজির মিশ্রণটা ঢেলে দিতে হবে, আর উপরে কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিতে হবে। আর এটা গরম থাকা অবস্থাতেই কাটতে হবে, কারণ এটা অনেক তাড়াতাড়ি জমে যায়। আমি গরম থাকা অবস্থাতে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখন আমাদের এই কাটলি ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটাই মোচমোচে আর শক্ত হয়েছে। আর এই কাটলিটা আপনাকে ফ্রিজে রাখতে হবে না, নর্মালি আপনার ফ্রিজ ছাড়াই এই কাটলিটা আপনার 2 সপ্তাহের মতো ভালো থাকবে। তো খুবই অল্প সময়ে এই সুজির কাটলিটা বানাতে পারেন, সেই সাথে দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক মজার। আশা করছি আমার এই ভিন্নভাবে বানিয়ে নেওয়া কাটলির রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।